এবার গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া অন্য মামলায় গ্রেফতারকৃত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি এই 12 জনকে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। ওই দিন গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেন গুম হওয়া ব্যক্তি ও তাদের পরিবার। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ থেকে গুমের অপরাধের ধরন ভিন্ন হওয়ায় এই অভিযোগগুলো আলাদা করে সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্ত শীর্ষ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। পরোয়ানাভুক্ত অন্য 10 জনের মধ্যে আছেন শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা। প্রাথমিক শুনানি শেষে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এছাড়া অন্য মামলায় গ্রেফতারকৃত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। প্রসিকিউশন জানায়, গত 15 বছর শত শত মানুষকে বছরের পর বছর আয়নাঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। এবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার নিশ্চিত করে বাহিনীগুলোকে দায়মুক্ত করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আহসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। আগামী 12 ফেব্রুয়ারি তাদেরকে এই আদালতে গ্রেপ্তার হওয়া মাত্র তাদেরকে প্রডিউস করতে হবে। আগামী 12 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আসামিরা যতই শক্তিশালী হোক তাদের গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে বিচার করা হবেই। এবছরের মধ্যে বিচার শেষ করার আবারও আশা করেন তিনি। আমরা খুব দ্রুতই চেষ্টা করব, দ্রুত বলতে তাড়াহুড়ো করে নয়, যতটুকু সময়ের প্রয়োজন সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত পারপিট্রেটরদেরকে আইডেন্টিফাই করতে ততটুকু সময় আমরা নেব। এদিকে গ্রেপ্তারি পরোয়ানা জারিকে ন্যায় বিচারের প্রথম ধাপ মনে করে সন্তুষ্টির কথা জানান গুমের শিকার ভুক্তভোগীরা। 5ই আগস্টের পরে যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে তাদেরকে অ্যারেস্ট করা হোক, বিচারের আওতায় আনা হোক এবং একটা ন্যায় বিচার, একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিচার যেন আমরা দেখতে পারি। আগামী 12 ফেব্রুয়ারি গুমের অভিযোগে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সাথে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। শারীরিক সুস্থতা সহ সবকিছু ঠিক থাকলে আগামীকাল রাতে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, শারীরিক সুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে মেডিকেল বোর্ডের পরামর্শে 6 জন চিকিৎসক, ব্যক্তিগত স্টাফ ও পরিবারের সদস্যদের নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন বেগম জিয়া। তিনি আরও জানান, ঐতিহ্যবাহী লন্ডন ক্লিনিক হাসপাতালে ভর্তি হবেন বিএনপি চেয়ারপারসন। সেখানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ডাক্তার জাহিদ জানান, সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া। তিনি জানান, বেগম জিয়ার বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে, এসবের পরীক্ষা নিরীক্ষা করে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হবে। বয়স ও ঝুঁকির কথা বিবেচনা করে তার লিভার প্রতিস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। যুক্তরাজ্যের চিকিৎসকরা সুপারিশ করলে খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। ম্যাডামের শারীরিক সুস্থতার উপর ভিত্তি করে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এই মুহূর্তে উনি সকল যে সমস্ত ফর্মালিটিজ আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালকে 7ই জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসে এর আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা, দোহা, লন্ডন, হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। লন্ডনে আমরা ইনশাল্লাহ লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে, এটাও NHS-এর অধীনই এটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। চিকিৎসকদের ওখানে ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
2009 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহ ছিল না, এটি ছিল পরিকল্পিতভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রের সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড। এমন মন্তব্য করেছেন পিলখানায় বিদ্রোহের ঘটনায় গঠিত স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম. ফজলুর রহমান। ওই ঘটনায় ভারত জড়িত থাকলে তার প্রমাণ দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় ফজলুর রহমান বলেন, পিলখানায় সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সেনাবাহিনী ওই সময় নিশ্চুপ কেন ছিল সেটাও তদন্ত করা হবে বলে আশ্বাস দেন তদন্ত কমিশনের প্রধান। এখন থেকে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ আর কাউকে গ্রেফতার করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ডিবিতে আর কোনো আয়নাঘর কিংবা ভাতের হোটেল থাকবে না বলেও আশ্বস্ত করেন তিনি। এদিকে বাংলাদেশে বসবাসরত অবৈধ বাসিন্দাদের বিষয়ে 31 জানুয়ারির পর ব্যবস্থা নেবে সরকার। এছাড়া পাসপোর্ট হয়রানি এড়াতে পুলিশ ভেরিফিকেশন তুলে নেওয়ার কথা ভাবছে সরকার, আরও জানাচ্ছেন জি.এম. তসলিম। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের তিনি জানান, 1 ফেব্রুয়ারি থেকেই বাংলাদেশে বসবাসরত অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন থাকছে কিনা এই বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না জানিয়ে উপদেষ্টা জানান, রোহিঙ্গা বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না। এক সময় চিন্তা করছিলাম যে ইডেই উঠাই দিব, ওই যে পুলিশ ভেরিফিকেশন শুধু আমরা কার্ডের উপরেই দিব, যেহেতু পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণে একটু ইসে থাকে, কি বলে হ্যারাসমেন্ট হয়। যদি দেখা যায় যে শুধু আমাদের আইডি কার্ডের দিয়ে পাওয়া যায়, তাহলে হয়তো আমরা পুলিশ ভেরিফিকেশন তো উঠাই দিব, যেহেতু আইডি কার্ডও তো আমাদের মন্ত্রণালয়ে তো আসতেছে। আর প্লাস ইসে আমাদের ধরেন পুলিশ রিফর্ম কমিশনের তাদের একটা রিকমেন্ডেশন যদি থাকে সেই সময় অন্য কথা। এরপর দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের তিনি জানান, ইউনিফর্ম ছাড়া সাদা পোশাকে কাউকে গ্রেফতার করতে পারবে না ডিবি। এমনকি কাউকে গ্রেফতারের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাকে তার সংস্থার পরিচয়পত্র দেখাতে হবে। এই সময় দুর্নীতিবাজদের সচিত্র প্রতিবেদন গণমাধ্যমে তুলে ধরার তাগিদ দেন তিনি। এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। আমি যদি কোনো দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন, বাট সত্যি ঘটনা প্রকাশ করেন যে স্যার আপনি ওই জায়গায় টাকা খাইছেন, বলে দেন, আমার তো কোনো আপত্তি নেই, বলে দেন যে স্যার আপনি এখানে এই অপকর্ম করছেন। মিয়ানমার সীমান্তে মাদকের চালান বন্ধ নেই বলেও জানান উপদেষ্টা। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশটি সরকার ও আরাকান আর্মির সাথে প্রতিনিয়তই বাংলাদেশ সরকার যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।